27 কোটি টাকার বালু জব্দ। কুলাউড়ায় সাবেক ও বর্তমান ইজারাদারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। কুলাউড়ার মনু নদীর বালুমহল থেকে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় 27 কোটি টাকার বালু অবৈধভাবে লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইজারাদার দীপক দে ও বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপির যোগসাজশে জমাট করা প্রায় 5 কোটি 50 লাখ ঘনফুট বালুর একটি বড় অংশ গোপনে বিক্রি করে ফেলা হচ্ছে। যদিও দীপক দে 1430 বাংলা সনে ইজারা পেয়েছিলেন, তার মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। এরপরও তিনি বর্তমান ইজারাদারের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলে দিনের পর দিন বালু বিক্রি করে যাচ্ছেন। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, বালুবাহী 10 চাকার ওভারলোড ট্রাক প্রতিদিন 35 থেকে 40 টন ওজনের বালু পরিবহন করছে, যা উপজেলার হাজিপুর, পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়কে চলছে। এতে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে, ফাটল ধরেছে এবং স্থায়িত্ব হ্রাস পেয়েছে। মনু নদীর কটারকোনা বালুমহল থেকে এসব বালু পরিবহন করা হচ্ছে, যেখানে রয়েছে ব্রিজ, বাজার, ভূমি অফিস, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা। এই এলাকায় পরিবেশ এবং অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা সেলিম আহমদের স্ত্রী। তিনি বালু উত্তোলন, রক্ষণাবেক্ষণ ও পরিবহনের জন্য কুলাউড়ার ব্যবসায়ী আব্দুল হাসিবকে মুক্তার নিযুক্ত করেন। পরে দীপক দে ও তার সহযোগীরা ভয়ভীতি দেখালে আব্দুল হাসিব কুলাউড়া সিনিয়র সহকারী জজ আদালতে সত্য মামলা দায়ের করেন এবং আদালত 4 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এছাড়া আদালতের নির্দেশনা মোতাবেক বালুমহলে সাইনবোর্ড টানানো হলে দীপক দে ও তার ভাড়াটে লোকজন তা উপড়ে ফেলে। সরেজমিনে দেখা যায়, বালুমহলের অন্তত 5-6টি স্থানে বিশাল আকারের বালুর স্তূপ রাখা রয়েছে এবং প্রতিদিন অবৈধভাবে বালু পরিবহন চলছে। এতে করে টিলাগাঁও সালন, হাজিপুরের কনিমোড়া, পরিচক ও সাধনপুর এলাকায় এলজিইডি সড়ক ও নদী প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নদীর পাড় ধসে পড়ছে, সড়কে গর্ত সৃষ্টি হচ্ছে এবং বর্ষা মৌসুমে বাঁধ হুমকির মুখে পড়েছে। এই নিয়ে স্থানীয়দের সঙ্গে ইজারাদারের লোকদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ প্রসঙ্গে দীপক দে জানান, আগের জটিলতায় সময়মতো বালু সরাতে না পারায় বর্তমান ইজারাদারের সঙ্গে অংশীদার হয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য বালু সরাচ্ছেন। তবে নাজমুন নাহার লিপি বা তার স্বামী সেলিম আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, জমাট করা বালুর পরিমাণ প্রায় 5 কোটি 50 লাখ ঘনফুট, যার বাজার মূল্য প্রায় 27 কোটি টাকা। প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্রি করায় অভিযান চালিয়ে বালু জব্দ করা হয় এবং বর্তমানে তা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। বালুর স্তূপে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। সহকারী কমিশনার ভূমি শাহজহুরুল হোসেন বলেন, ইজারার মেয়াদ শেষে বালু তোলা বা বিক্রি করা অবৈধ, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বরাবর একটি বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাবাত শাহিনা আক্তার জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।